আজকে তোমার যে অনুষ্ঠান আছে এখানে, তোমাদের কিসের অনুষ্ঠান আছে? চিত্রকলা প্রদর্শনী। আর তোমরা এসছো, তোমাদের স্কুলের নাম কি? আইডিয়াল একাডেমি। সেটাই আমি আগামী দিনে আমাদের এই আইডিয়াল আর্ট স্কুলের উদ্যোক্তাদের কাছে আশা করছি। আমি পাইকপাড়া অঞ্চলের প্রধান। আজকে অনুষ্ঠান আছে কি থেকে বলো তো, তোমাদের কোচিং সেন্টার নাম বলো। আইডিয়াল একাডেমি এন্ড আর্ট স্কুল। তোমাদের কোচিং এর নাম কি? আইডিয়াল আর্ট স্কুল। আজকে আইডিয়াল আর্ট স্কুল রাজারামপুরের ব্রাঞ্চ, এদের মেন ব্রাঞ্চ চুঙাপুকুরের, তো এদেরকে আমি কৃতজ্ঞতা বা ধন্যবাদ বা শুভেচ্ছা জানাচ্ছি। রাজারামপুরের মতো প্রান্তিক জায়গায় যেভাবে এদের একক প্রচেষ্টায় যেভাবে আর্ট বা পেন্টিংয়ের যে বিষয়গুলো আমাদের এই অত্র এলাকার ছাত্রছাত্রী বা অত্র এলাকার ছেলে মেয়েদের মধ্যে যেভাবে প্রসারিত করছে, সেটা খুবই ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ। কারণ পাবলো পিকাসোর কথায় যে প্রত্যেকটা শিশুর মধ্যে শিল্প লুকিয়ে থাকে, সেটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে ধরে রাখতে হবে। সেই জন্য কি প্রয়োজন? অনুশীলন বা এই আইডিয়াল আর্ট স্কুল এদের সান্নিধ্যে আসা। তো খুব ভালো লাগলো এখানে এসে। স্বল্প সময়ের মধ্যে সুমন, রুহুল এবং প্রমিত, এই সঙ্গে আরও যারা জড়িত বা সদস্য আছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এদের পথ চলা সুগম হোক এবং এদের যে শিল্প বা শিল্পীকে তোলার যে ইচ্ছা সেটা বিকশিত হোক এবং রাজারামপুর তথা পাইকপাড়া রসিপুর অঞ্চলে ছড়িয়ে পড়ুক।
আমি এই শুভকামনা রইল। রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিচে মানিক বিশ্বাস মহাশয়, তিনি তার মূল্যবান যে বক্তব্য তুলে ধরেছেন, ওই একই কথারই হয়তো আমারও পুনরাবৃত্তি হবে। এই মফস্বল এলাকায়, পিছিয়ে পড়া এলাকা যে, সেই এলাকায় এই ধরনের একটা নতুন ধর্মী শিল্প এই এলাকায় প্রথম। তাদের যে শুভ উদ্যোগ, এর মাধ্যমে আমি এটাই আশা করব তাদের উদ্যোগের মধ্য দিয়ে শিল্প এবং শিল্পী বেঁচে থাকুক এবং তাদের শিল্পী সত্তা আরও জাগরিত হোক, এই আশা ব্যক্ত করে তাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই ফটোটা দেখার আগে অবশ্যই একটা লাইক করবেন, কেননা এই ছেলেটা নিজের হাতে স্যারের ফটো এঁকেছে। এই স্যারকে দেখতে পাচ্ছেন, এই স্যারের ফটোটা এই ছেলেটা নিজের হাতে ড্রয়িংটা এঁকেছে। ভাই, এই ছেলেটার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন। এই মেয়েটাকে দেখছেন, মেয়েটা অবশ্যই আমাদের মুর্শিদাবাদের গর্ব, কেননা যে নিজের হাতে আমাদের কাটরা মসজিদের ড্রয়িং এঁকেছে। মেয়েটার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ড্রয়িং গুলো কে গেছে এগুলো? আমরা সবাই মিলে গেছি এগুলো। তোমরা সবাই মিলে? হ্যাঁ। তোমরা এই যে এসছো অনুষ্ঠানে, কোন স্কুল থেকে এসছো? এটা আমরা রাজারামপুর হাই স্কুল। তোমাদের কোচিং এর নাম কি? আইডিয়াল আর্ট স্কুল। হ্যাঁ, আইডিয়াল আর্ট স্কুল। খুব সুন্দর। আজকে তোমার যে অনুষ্ঠান আছে এখানে, তোমাদের কিসের অনুষ্ঠান আছে? চিত্রকলা প্রদর্শনী। আর তোমরা এসছো, তোমাদের স্কুলের নাম কি? আইডিয়াল একাডেমি। আইডিয়াল একাডেমি। তোমরা এখানে পড়াশোনা ভালো হয়?
আজকে অনুষ্ঠান আছে কি থেকে বলো তো, তোমাদের কোচিং সেন্টার নাম বলো। আইডিয়াল একাডেমি অ্যান্ড আর্ট স্কুল। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া হয়। হ্যাঁ। আজকে এই বিশেষ সন্ধ্যার যে অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি, আমাদের সুমন ভাইয়ের উদ্যোগে রাজারামপুর স্কুলের অপোজিট সাইডে অর্থাৎ পূর্ব দিকে যে আইডিয়াল আর্ট স্কুল, সে আর্ট স্কুলের আজকে যে প্রথম প্রদর্শনী, অর্থাৎ স্কুলের উদ্যোক্তা যিনারা আছেন তাদেরকে জানাই আমাদের, আমি পাইকপাড়া অঞ্চলের প্রধান হিসেবে তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি চাই ভবিষ্যতে এই আর্ট স্কুলের মাধ্যমে এটাকে শুধু মানে আর্ট না ভেবে কোনো ছাত্রছাত্রী যদি এটাকে জীবন জীবিকা ভাবে, এতে থেকেও কিন্তু ভবিষ্যতে অনেক কিছু, আমরা যেমন অনেক আর্ট যারা ছবি এঁকে পৃথিবীতে বিখ্যাত হয়েছেন তাদের নাম শুনেছি, পিকাচো, তারপরে আরো সব যেনারা আছেন, এই আর্টের মাধ্যমেও পৃথিবীতে কিন্তু অনেকেই জীবন জীবিকা নির্বাহ করে থাকেন এবং এখনো বর্তমানে আছেন। একজন শিল্পীর মধ্যে যার ভবিষ্যৎ পরিকল্পনা, এবং আমরা দেখেছি এই আর্টের মাধ্যমে যে ভবিষ্যতের একটা সুন্দর দৃশ্য তার তুলির মাধ্যমে, তার কল্পনার মাধ্যমে ভবিষ্যতের একটা প্রজন্মকে উৎসাহিত করেছে। আমি চাই আমাদের এই আর্ট স্কুলের উদ্যোক্তাদের মাধ্যমে পাইকপাড়া অঞ্চলের একটা নিম্ন পিছিয়ে পড়া এলাকা, সেই এলাকার ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হয়ে এই পেশাটাকে যাতে একটা জীবনকে একটা করা যায়, মানে তোমার ইনকাম করা যায়, সেটাও জানে আমাদের এই প্রতিষ্ঠাতারা তাদেরকে বোঝানোর চেষ্টা করে। এবং এতে থেকেও যে একটা জীবন তৈরি হয়, লাইফ তৈরি হয়, খেলাধুলায় যেমন একটা লাইফ তৈরি হয়, একটা হিরো হিরোইন যেমন লাইফ তৈরি করে, সেখানে এই আর্ট পেশাটাকেও একটা লাইফ তৈরি হয়। এটাই জানে আমি আমাদের এই পাইকপাড়া অঞ্চলের একটা লোয়ার কাস্টের লোকজন বসবাস করে, তারা যাতে এটাতে উদ্বুদ্ধ হয় এবং জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেটাই আমি আগামী দিনে আমাদের এই আইডিয়াল আর্ট স্কুলের উদ্যোক্তাদের কাছে আশা করছি। আমি পাইকপাড়া অঞ্চলের প্রধান। আজকে আমরা আমার অত্যন্ত খুব কাছের সুমন, আমার ভাইয়ের মতন, তার ডাকে তার প্রতিষ্ঠিত আইডিয়াল আর্ট স্কুল, যেটার আগে আমি জানতাম খোসালপুরে শাখা, চুয়াপুকুরে শাখা ছিল। আজকে অত্যন্ত খুব ভালো লাগছে আমার যে আমার নিজের এলাকার রাজারামপুরে বা ডাঙ্গাপাড়ায় কাছাকাছি এলাকায় সুমন এই আর্টের স্কুল করেছে। মানে অতীতে যদি আমরা একটু যাই তো দেখতে পাবো যে আমরা যে সময় এলাকায় বসবাস করেছি সেই সময় হয়তো ঠিকঠাক আমরা টিউশন গুলোও আমরা এলাকায় ঠিকঠাক পাইনি। তো বর্তমানে আমরা টিউশনটাও ঠিকঠাক এলাকায় পাই। আঁকার স্কুলের একটা খুব অভাব ছিল, সত্যি আঁকার স্কুলের একটা অভাব ছিল। তো সেটাও আজ এই আইডিয়াল আর্ট স্কুলের কর্ণধার যারা আছে আমার ভাই সুমন, এরা সেটাকে পূর্ণ করে দিল। তো এলাকার সমস্ত গার্জেন যারা আছে তাদেরকে একটাই আহ্বান থাকবে, আপনারা আপনার ছেলেদের এই স্কুলে ভর্তি করুন এবং আর্টের মাধ্যমে যে একটা
জীবনে কিছু করা যায় এইটা তাদেরকে বোঝাতে শেখান এবং এখানে নিয়ে আসেন, এটুকু। সুমন এবং তার সহকর্মী সহযোদ্ধাদের এই স্বর্ণালী সন্ধ্যায় এত মনোরম পরিবেশে আমাদের এলাকাবাসীর বুকে বা এলাকাবাসীর মাঝে এত সুন্দর একটা প্রোগ্রাম তুলে ধরেছে। আমরা আর্টকে একবারে অন্যরকম চোখে দেখতাম, কিন্তু এখানে এসে আমি চরম অনুপ্রাণিত, উচ্ছ্বাসিত এবং আপ্লুত। এত সুন্দর যে ছেলে মেয়েদের তাদের নিপুণ হাত দিয়ে এত সুন্দর সুন্দর এঁকেছে, আমি একেবারে দিশাহারার মতো ব্যাপার। তো অ্যাকচুয়ালি আর্ট হচ্ছে একটা মানুষের সুপ্ত মনের তার যে বিকাশ, সেটা হচ্ছে একটা আর্ট। আগে আমাদের এই এলাকায় আর্টের সেরকম স্কুল ছিল না। এই স্কুলের মাধ্যমে আমরা দেখতে পাবো অনেকেই প্রতিভাবান ছেলে আছে যাদের মন চায়, তাদের মন থেকে চায় যে তারা আর্টকে ভালোবাসে, কিন্তু সঠিক প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে তারা সেই দিশাটা পায় না। তো নতুন এই স্কুল হওয়ার ফলে আশা রাখছি আমরা আপামর রাজারামপুরবাসী, এলাকাবাসী, আমরা সেই আমাদের যে ঘাটতি, সেই ঘাটতিটা পূর্ণ করলো সুমন এবং তার সহযোদ্ধারা। তাদের কাছে আমরা একেবারে কৃতজ্ঞতা জানাই যে এরকম ভাবে ছেলেদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আশা রাখছি তারা আরো ভালো কিছু চমক কিছু প্রদর্শন করে আরো কিছু দিশা, নতুন দিশার পথে ছেলেদেরকে হাঁটতে শেখাবে, এই আশায় রাখছি।